দশম শ্রেণীর ভূগোল এবিটিএর টেস্ট পেপারের 894 পাতার সমগ্র এমসিকিউ এবং ম্যাপ পয়েন্টিংগুলো এই ভিডিওর মাধ্যমে করা হবে। ফার্স্টে প্রথমের প্রশ্ন দেখো, বহির্জাত প্রক্রিয়া হলো, বহির্জাত প্রক্রিয়া এখানে কোনটা? এখানে আবহবিকার হচ্ছে বহির্জাত প্রক্রিয়া একেরটা। দুইয়েরটা বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র, বায়ুর আর্দ্রতা মাপায় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। সমুদ্র সৃষ্টির প্রধান কারণ নিয়ত বায়ুপ্রবাহ, দেখো ক অপশানে দেওয়া আছে। চারেরটা আরোহণের ফলে সৃষ্ট ভূমিরূপ, আরোহণ ফলে সৃষ্ট ভূমিরূপ হবে সঞ্চয় কার্যের ফলে গঠিত হচ্ছে তোমার বদ্বীপ, খ অপশানটা করবে। ভারতের সর্বোচ্চ শৃঙ্গর নাম হচ্ছে কেটু, কারাকোরাম পর্বতশ্রেণী কেটু বা গডউইন অস্টিন, এখানে খ অপশানটা করতে হবে তোমাকে। হীরক চতুর্ভুজ শব্দটি রেলপথ ব্যবস্থার সাথে যুক্ত, তাহলে হীরক চতুর্ভুজ শব্দটি রেলপথের সাথে যুক্ত। 7 টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা কিসে? বাদামি কালারের, বাদামি দেখো দেওয়া আছে গ অপশানে। 8 নম্বরে বলেছে একটি সরলবর্গীয় বৃক্ষের উদাহরণ, এখানে তোমার পাইন গাছ হচ্ছে সরলবর্গীয় বৃক্ষের উদাহরণ। জৈব অভঙ্গুর বর্জ্যের উদাহরণ এখানে দেওয়া আছে কাঁচ। মহানগরের লোক সংখ্যা কত? 10 লক্ষের বেশি, খ অপশানে দেওয়া রয়েছে। সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল তোমরা করে দেবে জায়িদ শস্য, খ অপশানে দেওয়া আছে। তারপরে 12টা ভারতে সর্বাধিক জলসেচ হয় কূপ ও নলকূপের মাধ্যমে, ক অপশানে দেওয়া রয়েছে। 13টা ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব হচ্ছে কোন সময়? শীতকালে, খ অপশানে দেওয়া আছে। তারপরে 14 ভারতে স্বাধীনতার পরে গড়ে ওঠা লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, স্বাধীনতার পরে যে লৌহ ইস্পাত শিল্পটা গড়ে উঠেছে তার নাম তোমরা করে দেবে। এখানে কি দেখো 4টে অপশান দিয়েছে, কুলটি স্বাধীনতার আগে, ভিলাই স্বাধীনতার পরে, ভদ্রাবতী স্বাধীনতার আগে, আর টিস্কো হচ্ছে স্বাধীনতার আগে। এখানে ভিলাইটা হচ্ছে স্বাধীনতার পরে। এবারে আসো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। ফার্স্ট, অক্ষাংশ বৃদ্ধির সাথে সাথে হিমরেখার উচ্চতা বৃদ্ধি পায়, প্রথমে তাই হিমরেখার উচ্চতা বৃদ্ধিটা কেটে যদি হ্রাস করতে তাহলে শুদ্ধ হতো। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কাবেরী, এইটা এই কাবেরীটা কেটে গোদাবরী হলে শুদ্ধ হতো। চান্দ জোয়ারের তুলনায় সৌর জোয়ার প্রবল হয়, এটা উল্টোটা বলেছে এখানে। 4টা ভারতের মুম্বাইয়ে সর্বপ্রথম মেট্রো রেল চালু হয়, এইটাও তোমরা করবে। মুম্বাইয়ের জায়গায় যদি কলকাতা হতো তাহলে চালু হতো, কলকাতা হলে শুদ্ধ হতো। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম স্পুটনিক, এইটাও তোমরা করবে। তারপরে কার পাশে একটি বিশুদ্ধ কাঁচামাল, এটা তোমরা করবে সু। ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয়, এটাও করবে তোমরা সু। একটি বা দুটি শব্দে উত্তর দাও। ফার্স্ট প্রশ্ন, পর্যায়ের শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? ব্যবহার করেছিলেন দুজন ব্যক্তি, তার নাম হচ্ছে চেম্বারলিন লয়সই দন্তন্য ও সলিসবেরি দন্তস্ব লয়সই দন্তস্ব বয়ে একা রয়ে হসই, সলিসবেরি, যেটা 1904 সালে। সমুদ্রে ভাসমান বরফের স্তূপ ড্যাশ হিমবাহ থেকে, তোমরা লিখে দেবে এখানে মহাদেশীয়, তোমরা লিখে দেবে মহাদেশীয় হিমবাহ থেকে। দুটি নদীর মধ্যবর্তী সমতল ভূভাগকে বলা হয় দোআব, দয়ে ওকা উন্তস্তয়ে আকা ব। ভারতের টোপোগ্রাফিক্যাল ম্যাপ তৈরি করে কে? SOI, SOI এর ফুল ফর্ম লিখে দেবে সার্ভে অফ ইন্ডিয়া। তারপরে উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে। ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের নাম লিখে দেবে মৌসিনরাম। আর পারদ একটি কি বর্জ্য? পারদ একটি বিষাক্ত, হয়েছে। কেউ যদি শিল্প বর্জ্য লেখে সেইটাও হবে।
একটি বা দুটি শব্দে উত্তর দাও। ফার্স্ট, নদীর কাছে নবীন পলিমাটিত অঞ্চলকে কি বলা হয়? খাদার। ক্ষয় আকার, দয়ে আকার, র। ফ্রান্সের রোন নদী উপত্যকা শীতল বায়ুটার নাম হচ্ছে মিস্টাল। মিস্টাল। কর্ণাটকে আম্র বৃষ্টি কি নামে পরিচিত? নাম হচ্ছে চেরি ব্লোজম। চেরি, BLOSSM। বা বাংলায় চয়েকা রয়ে হস্যই বয়লয়ে দন্তস্ব ম। চয়েকা রয়ে হস্যই বয়লয়ে দন্তস্ব ম। তারপরে চলো, বর্জ্য ধোয়া আবর্জনা জলকে কি বলে? বলা হয় লিচেট। লয় হস্যই চয় একা ট। একটি সক্রিয় সেন্সরের নাম লিখে দেবে র্যাডার, RADAR। বা আরেকটা লিখে দেবে রেডিও মিটার। হয়েছে? রেডিও মিটারের আগে অ্যাক্টিভ লিখে দেবে, অ্যাক্টিভ রেডিও মিটার। এটা দুটো সক্রিয় সেন্সরের নাম লিখে দিলাম। তারপরে তথ্য প্রযুক্তি শিল্পের মূল সম্পদ কি? এটা লিখে দেবে মানুষের উন্নত মেধা। উন্নত মেধা। কোন জলবায়ু শীতকাল আর্দ্র? এটা হচ্ছে ভূমধ্যসাগরীয়। ভূমধ্যসাগরীয়। আর কৃষ্ণা নদীর বদ্বীপ কিসের মতো? কৃষ্ণা নদীর বদ্বীপ তোমরা লিখে দিচ্ছ পাখির পায়ের ন্যায় আকৃতি বিশিষ্ট বদ্বীপ হচ্ছে কৃষ্ণা নদীর বদ্বীপ। বাম দিকের সাথে ডান দিকের মেলাতে বলেছে। কালবৈশাখী। কালবৈশাখী আরাবল্লী পর্বত, সিলিকন ভ্যালি, ইক্ষু গবেষণাগার লখনৌ, সিলিকন ভ্যালি বেঙ্গালুরু, আরাবল্লী পর্বত রাজস্থান, আর কালবৈশাখী হচ্ছে পশ্চিমবঙ্গ। এবার 2 নম্বরগুলো একবার কী কী দিয়েছে দেখে নাও। 3 নম্বরগুলো একবার কী কী দিয়েছে, আর 5 নম্বরগুলো, এবং সর্বশেষে 10টা ম্যাপ পয়েন্টিং করে দেখানো হবে। এবার দেখো আর একটা ব্ল্যাঙ্ক ম্যাপে কিছু ম্যাপ পয়েন্টিং করব। এটা কত পেজের দেখো লিখেছি 894। তাহলে ABT এর টেস্ট পেপারে 894 পেজের এই ম্যাপ 10টা ম্যাপ পয়েন্টিং দেওয়া আছে। তাহলে ফার্স্টে প্রথমে চলে আসো পীর পাঞ্জাল। তাহলে পীর পাঞ্জাল পর্বত তোমাকে দেখাতে হবে। তাহলে পীর পাঞ্জাল পর্বত তুমি কী করে দেখাবে ব্ল্যাঙ্ক ম্যাপে? তাহলে এই যে অংশটা আছে দেখতে পেয়েছি এইখানটা, এই জায়গাটা তোমাকে যে অংশটা আছে এই জায়গা থেকে শুরু হয়ে আস্তে আস্তে কী হবে, এই জায়গাটার মধ্যে দিয়ে এটাকে পর্বতের যেমন চিহ্ন হয়, পর্বতের চিহ্ন বুঝছি, এইটা হলো তোমার পীর পাঞ্জাল পর্বত। তাহলে আগে একটা অন্য ম্যাপ অন্যরকম, এটা অন্য টাইপের করবো একটা। তাহলে এইখানে তুমি লিখে দেবে 6.1 কি দিয়েছে পীর পাঞ্জাল। পীর পাঞ্জাল পর্বত কমপ্লিট হয়ে গেল। তাহলে এটা হচ্ছে পীর পাঞ্জাল পর্বত, আমি দেখিয়ে দিলাম এই জায়গাটা। 2 নম্বরেই দেখো ম্যাপে কি ছিল? ভারতের বৃহত্তম উপহ্রদ। ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি? ভারতের চিল্কা। এইটাকে পূরণ করে দেবে, পূরণ করে এখানে লিখে দেবে তোমার উপহ্রদের নাম হচ্ছে চিল্কা। চিল্কা ব্র্যাকেটে ভারতের বৃহত্তম উপহ্রদ। কমপ্লিট হয়ে গেল ম্যাপ থেকে 6.2। দাগ নাম্বার অবশ্যই মাস্ট একদম দিতেই হবে। 6.3 কি দিয়েছে? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। তাহলে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে? কোয়েম্বাটুরকে। তাহলে কোয়েম্বাটুর আগে তোমাকে জানতে হবে, তারপর তোমাকে করতে হবে দক্ষিণ ভারত। এই যে অংশটা আছে ঠিক এই অংশটিকে একদম একটু সরে এসে এই ধার থেকে যে ভীমমানাদ এখানটা ঠিক ভীমমানাদের কোণ করে এই ধারটাতে এই জায়গাটায় করে দিতে হবে। এটা হচ্ছে তোমার 6.3। 6.3 হচ্ছে এইটা কোয়েম্বাটুর। কয়কা উন্তস্বয়িকা ময়ে বয়ে আঁকা টয় ওকা র। কোয়েম্বাটুর বা কোয়েম্বাটুর 6.3। কোয়েম্বাটুর কী হবে? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার লিখে দাও। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হয়ে গেল সহজ। কোঙ্কণ উপকূল। মহারাষ্ট্রে যে উপকূল দেখা যায় সেটা হচ্ছে কোঙ্কণ উপকূল।
তাহলে মহারাষ্ট্রের এই যে শুরু করে একটু অংশ তুমি এই জায়গাটা চিহ্নিতকরণ করে দেবে, এই অংশটা। এটা আমি অন্য কালারে দেখাচ্ছি, তোমরা পেন্সিলেই করবে। এই যে গোটাটা আছে এই অংশটা, এখানটা তুমি চিহ্নিতকরণ করে দিচ্ছি, অংশটা উপরটা যেতে হবে, এখানের মধ্যেই করে দেবে। ঠিক আছে, এইটা হয়ে গেল তোমার কি উপকূল? কঙ্কন উপকূল, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। তাহলে 4 নম্বরের কঙ্কন উপকূল। কঙ্কন উপকূল কোন রাজ্যে? ব্যাকেটে লিখে দেবে মহারাষ্ট্র। ঠিক আছে, আর গোয়ার মধ্যে অংশবিশেষ পড়ে যাচ্ছে। ঠিক আছে, এই অংশটা তুমি দেখিয়ে দিচ্ছ, তাহলে কঙ্কন উপকূল তোমার হয়ে গেল 4টা। 5এরটা কি দিয়েছে? তো ভারতের প্রধান গম উৎপাদক অঞ্চল। তাহলে ভারতের গম উৎপাদক অঞ্চল তখন ভারতের ম্যাপে তাহলে পাঞ্জাব দেখাবে, হরিয়ানা দেখাবে আর উত্তরপ্রদেশ দেখাবে। তোমরা তাহলে এই অংশটাকে সোজা করে উপর দিকে আর ওদিক থেকে অংশ বিশেষে এখানে দেখানো গেছে, যেমন গম করে দিলাম, ধরো এই ধরনের সিম্বল দিয়ে দেখালাম, হলো এরকম সিম্বল দিয়ে দেখালাম। পাশে তোমাকে কি করতে হবে? লিখে দিতে হবে দাগ নাম্বার মাস্ট। তাহলে 6.5 গম উৎপাদক অঞ্চল। গম উৎপাদক অঞ্চল ব্র্যাকেটে কোন রাজ্যগুলো হচ্ছে সেগুলো তোমাকে অবশ্যই লিখতে হবে। পাঞ্জাব, হরিয়ানা আর উত্তরপ্রদেশ দিয়ে ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল গম উৎপাদক অঞ্চল। 6 মান্নান উপসাগর। তাহলে মান্নান উপসাগর এই যে ভারত আর শ্রীলঙ্কা আছে, এই অংশটা তুমি কি করবে? জলের মতো ড্যাশ ড্যাশ দিয়ে জল দ্বারা পূরণ করে দেবে। তাহলে এখানে দাগ নাম্বার হচ্ছে 6.6 মান্নান উপসাগর। 6.6 মান্নান উপসাগর, এটা তোমাকে চিহ্নিতকরণ, এই যে মান্নান উপসাগর জল দ্বারা পরিপূর্ণ, তুমি এখানটা করে দিচ্ছ, এটা মান্নান উপসাগর তোমার হয়ে গেল। 6.7 6 দেখে দিয়েছি সুন্দরবন। সুন্দরবন আগে একটা ম্যাপে করলাম, এই অংশটা তুমি কি করে দেবে? গোটাটা পূরণ করে দেবে। যদি তোমার কালার পেন্সিল থাকে তাহলে সবুজ কালারে করে দেবে। 6.7 দাগ নাম্বার মাস্ট আর সুন্দরবন সবচেয়ে সহজ হয়ে গেল। এই অংশটা তুমি সুন্দরবন দেখিয়ে দিলে, সুন্দরবন। 8 দিচ্ছে পশ্চিমবঙ্গের একটি পেট্রোরসায়ন শিল্প। পশ্চিমবঙ্গের একটি পেট্রোরসায়ন শিল্প। তাহলে পশ্চিমবঙ্গের পেট্রোরসায়ন শিল্পর নাম হচ্ছে হলদিয়া। হলদিয়া হচ্ছে এই যে বাঁকড়া ছিল, বাঁকের ঠিক এই জায়গাটাতে গোল পাকে দিলাম বা ত্রিভুজ টাইপের করে দিলাম, এই জায়গাটা আমি ত্রিভুজ টাইপের করে দিলাম। ত্রিভুজটা এখানে কত হচ্ছে? 6.8। কত নাম? 6.8 হচ্ছে পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রের নাম হচ্ছে হলদিয়া। ব্যাকেটের নাম লিখে দেবে ভারতের পেট্রোরসায়ন শিল্প। কি নাম লিখলাম আমি? হলদিয়া। তোমাকে লিখতেই হবে। 9 ভারতের করমুক্ত বন্দর। ভারতের করমুক্ত বন্দরের নাম হচ্ছে কান্দালা। কান্দালা গুজরাটে অবস্থিত। কোথায় অবস্থিত? গুজরাটে। তাহলে গুজরাটের এই যে বাঁকের এই একটুখানি নেবে নিচের দিকে নামছে, তোমরা এই বাঁকের এইখানটায় তোমরা করে দেবে, এই বাঁকের, ঠিক আছে, নিচের দিকে নামছে এই জায়গাটা তোমরা করে দিচ্ছ। তাহলে এটা তীর চিহ্ন দিয়ে, তাহলে করমুক্ত বন্দরে কত দাগ নাম্বার মাস? 6.9 কান্দালা, ব্যাকেটে লিখতে হচ্ছে ভারতের করমুক্ত বন্দর। ভারতের করমুক্ত বন্দরের নাম কি? কান্দালা। সর্বশেষ হচ্ছে 10 ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট করে দেবে একদম আন্দামান নিকোবর শেষ। দেখো এই যে আছে একদম ছোট্ট উপর একটা বিন্দু করবে, ছুটি পড়া এইখানটায় ছুটি পড়া বিন্দু, এটা লিখে দেবে 6.10 চিহ্ন দিয়ে বিন্দু পেন্সিল দিয়ে। তাহলে এটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট হলো। ইন্দিরা পয়েন্ট কি? তোমার 6.10। এই হয়ে গেল তোমার এবিটিএ টেস্ট পেপার 894 পাতার যে 10টা ম্যাপ পয়েন্টিং আছে। এইভাবে তোমাকে কি করতে হবে? দাগ নাম্বার সহকারে এটা ম্যাপ পয়েন্টিং দেওয়া ছিল, এখান থেকে এইভাবে তোমার করলে মনে হচ্ছে আরও সুবিধা হবে।